দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। বাঁকুড়া জেলা পুলিশের বড় সাফল্য, একটি প্রতারণার অভিযোগে মূল চক্রী সহ 7 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। পুরনো জিনিসপত্র কেনা বেচার ওয়েবসাইটকে ব্যবহার করে দিনের পর দিন রমরমিয়ে লোক ঠকানোর ব্যবসা ফেদে বসেছিল একটি চক্র। সম্প্রতি বাঁকুড়ার ছাতনা থানার একটি প্রতারণার ঘটনার তদন্তে নেমে কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে ওই প্রতারণা চক্রের মূল চক্রী সহ 7 জনকে গ্রেপ্তার করল ছাতনা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে খোয়া যাওয়া একটি দামি 4 চাকা গাড়ি সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। দেখুন 8 তারিখে আমাদের ছাতনা থানাতে একটা ফেক ডিমান্ড ড্রাফট দিয়ে একটা এর্টিগা গাড়ি কিনা, সেই এর্টিগা গাড়ি অ্যাডটা ওএলএক্স এর ভিকটিম দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ওর বিরুদ্ধে ওর সাথে একটা ফ্রড হয়। তো আমাদের এখান থেকে এর্টিগা গাড়ি নিয়ে যায় 9 লাখ টাকা, 9,20,000 টাকার একটা ফেক ডিমান্ড ড্রাফট দিয়ে। সেই ডিমান্ড ড্রাফটের ফেক ধরা পড়ার পরে ভিকটিম আমাদের কাছে কমপ্লেন্ট যখন করলো, সেই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা এফআইআর করেছিলাম। আগে এই কেসে 3 জন অ্যারেস্ট হয়েছিল আর এর্টিগা গাড়িটাও রিকভার হয়েছে দত্তপুকুর থানা নর্থ 24 পরগনা থেকে। কিন্তু গতকাল আমাদের সাব ইন্সপেক্টর অনিমেশ্বর আর পুরো টিমটাই কলকাতা থেকে 4 জন আসামিকে আরো নিয়ে এসেছে। সেই 4 জনের বাড়ি, ওদের মধ্যে একজনের বাড়ি নামখানায় আছে, একজনের বাড়ি আমাদের নরেন্দ্রপুরে আছে, একটা সোনারপুরে আছে, একটা সুরসুনা থানা যেটা মেন আসামি আছে নিতাই মাঝি তার আছে। এদেরকে গতকালে পঞ্চশার থানা থেকে ধরা হয়েছে। এদের ধরে নেওয়ার পরে আমাদের পুরো গ্যাংটাকে আমরা ডিটেক্ট করতে পেরেছি, অ্যারেস্ট করতে পেরেছি। আমরা যেটা বুঝতে পারছি, এরা 5-6 জনের এই গ্যাংটি ফেক ডকুমেন্টস কে ইউজ করে অনেক লোককে কাজে লাগিয়ে ওএলএক্স এর উপরে যত অ্যাড আসে সেটাকে ইউজ করে এরা ভিকটিমদেরকে ফাঁসায় আর ওদেরকে ফেক ডিমান্ড ড্রাফট, ফেক চেক দিয়ে ওদের সাথে চিটিং করে। জেনারেলি এরা স্যাটারডে অথবা ফ্রাইডে কে টার্গেট করে যাতে এগুলো ধরা খুব দেরি থেকে পড়ে। আর এরা এদের পিছনে কোনোই ট্রেস ছাড়ে না, মোবাইল নাম্বার থেকে শুরু করে যতই ইলেকট্রনিক এভিডেন্স এ লোক নষ্ট করতে চায়। কিন্তু অবশ্যই ক্রিমিনালদের থেকে ভুল হয়, সেই ভুলটাকে ধরে ধরে আমরা এদেরকে ধরতে পেরেছি। এখনো পর্যন্ত কতজন গ্রেপ্তার? এই কেসে এখন পর্যন্ত টোটাল 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মূল যে আমাদের ক্রাইমে যে আর্টিগা গিয়েছিল সেই আর্টিগা গাড়িটাও রিকভার হয়েছে। তার সাথে 8টা মোবাইল আমরা রিকভার করেছি। সেই 8টা মোবাইল এখানে আছে। একটা জাল দলিল পুরো এখানে আমরা রিকভার করতে পেরেছি। যে অরিজিনাল ফেক ড্রাফট ছিল সেটা আমাদের কাছে আছে। তো এইসব যত ম্যাটেরিয়ালস কেসের মধ্যে ইউজ হয়েছে সেসব আমরা রিকভার করেছি। শহর কলকাতার মতো একই অভিযোগ উঠেছে হাওড়াতেও। বিভিন্ন জায়গাতে হেলে রয়েছে বহুতল, এমনই অভিযোগ উঠেছে। আতঙ্কে রয়েছেন ওই সকল এলাকার বাসিন্দারা। শুধু যে রোজমেরি লেন থেকে শুরু করে রাজেন শেট লেন সর্বত্র একই ছবি। মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। এই নিয়ে বিরোধী দলনেতার উমেশ রায় জানিয়েছেন, আমরা বিরোধী হয়ে বিরোধিতা করলেও কোনো রকম ব্যবস্থা প্রশাসন বা পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছে না। এই ব্যাপারে কি বলবেন? এটা একটা মানে কি বলবো, এটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এর অবসান হওয়া উচিত এবং বেপরোয়া হয়ে গেছে যারা এই বিল্ডিং করছেন তারা। সুতরাং প্রশাসনের খুব কড়া ব্যবস্থা নেওয়া উচিত, পুলিশ প্রশাসন খুব কড়া ব্যবস্থা নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী অলরেডি পুলিশ কমিশনারকে অর্ডার দিয়েছেন, পুলিশ প্রশাসনকে এফআইআর করতে বলেছেন, এফআইআর করে অ্যারেস্ট করতে বলেছেন। তা সত্ত্বেও কিছু হচ্ছে না। এটা অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত, বন্ধ হওয়া উচিত। দেখুন, আমি আপনাকে স্পষ্টভাবে বলছি, 2013 থেকে 2018 হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন বালিকে হাওড়া কর্পোরেশনের মার্জ করেছে 2015 সালে। এবার এই দুটো কর্পোরেশন এরিয়াতে 66টা ওয়ার্ডের মধ্যে যেভাবে বেআইনি নির্মাণ হয়েছে, নিরঙ্কুশভাবে বেআইনি নির্মাণ হয়েছে, সে বেআইনি নির্মাণকে প্রমোট করেছে নিজে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। 250 টাকা রিটেনশন ফিস নিয়ে অবৈধ নির্মাণকে বৈধ করার একটা বড় ব্যবস্থা শুরু করেছিল হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন 2018 পর্যন্ত। 2018তে এই কার্যকাল শেষ হওয়ার পর এখন কোনো রিটেনশন ফিস জমা হচ্ছে না, কিন্তু অবৈধ নির্মাণ লাগাতার জারি আছে। হাজার হাজার অবৈধ নির্মাণ হয়েছে, উইদাউট পারমিশন হয়েছে। বড় বড় কথা বলার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনো অবৈধ নির্মাণের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ আজ পর্যন্ত নিতে পারলো না। আজকে আমি মাননীয় প্রভারী মন্ত্রী হাওড়ার, বরিষ্ঠ নেতা হাওড়ার টিএমসি জন্মলগ্ন থেকে যিনি মন্ত্রী, এমএলএ, যিনি সর্বা, উনি যেভাবে অসহায় হয়ে কথা বলছেন তাতে এটা প্রমাণিত হচ্ছে যে এই যে অবৈধ নির্মাণ
সে অবৈধ নির্মাণের উপরে কার হাত আছে। এখানকার স্থানীয় মন্ত্রী বলছেন ওনার ওয়ার্ডে অবৈধ নির্মাণ হয়েছে, সেটা একটা বড় সমস্যা হয়ে গেছে, এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। মুখ্যমন্ত্রী নাকি পুলিশকে আদেশ করেছেন কমিশনারকে যে যত অবৈধ নির্মাণ হয়েছে তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিন, এফআইআর করুন। তারপরেও মন্ত্রী বলছেন যে তাদের বিরুদ্ধে কোনো কিছু হচ্ছে না। তার মানে মুখ্যমন্ত্রী থেকেও বড় কেউ আছে যার প্রভাবে এই কাজ হচ্ছে। যে বড় লোকের নাম কে? তার নাম হচ্ছে টাকা। আজকের এই যুগে টাকা থেকে বড় কেউ নেই। টাকা সামনে রেখে আপনি মুখ্যমন্ত্রীর কথাকেও বাইপাস করতে পারেন, আপনি কমিশনারের কথাকেও বাইপাস করতে পারেন। চারিদিকে হাহাকার, অবৈধ নির্মাণ দিয়ে হাওড়া ছেয়ে গেছে। মন্ত্রী অসহায়, মুখ্যমন্ত্রী অসহায়। তাহলে আমরা কি বুঝবো যে কোনো অদৃশ্য শক্তি আছে, যে অদৃশ্য শক্তির জন্য হাওড়ার এই অবস্থা হয়েছে। কালকে যদি হাওড়ায় কোনো দুর্ভোগ হয়, কোনো দুর্ঘটনা হয়, এই কয়েকশো বিল্ডিং যদি ভূকম্প এসে ভেঙে পড়ে যায়, তার দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব নেওয়ার লোক কে? আগেকার মেয়র বলবেন আমি তো পদে নেই, প্রশাসক বলবে আমি পদে নেই, যারা কমিশনার তারা বলবে আমি তো চাকর, মন্ত্রী বলবে আমিও তো বলছিলাম এতদিন যে অবৈধ নির্মাণ হচ্ছে। তাহলে এই অবৈধ নির্মাণ, এই যে হাওড়ার মানুষ যে দুর্ভোগ ভুগছে, তার দায়িত্ব কে নেবে? এটা আজকে মানুষের সামনে রাখতে হবে। আজকে উলুবেড়িয়ার একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। উলুবেড়িয়া সবলা মেলার উদ্বোধন ঘিরে বিস্ফোরক হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি। হাওড়ার সদর কেন্দ্র থেকে পালিয়ে আসতে চাইছি, ওখানে বড় বড় নেতা, বড় বড় কথা, আমাকে গ্রামীণ হাওড়া তথা উলুবেড়িয়া সাব ডিভিশন কেন্দ্রে নিয়ে আসুন। রাজ্যের মন্ত্রী পুলক রায়কে এমনই আবেদন জানিয়েছেন সাংসদ। আমি পালিয়ে আসতে চাইছি ওখান থেকে, এখানে এলে গোল্ড কাপ পাবো বলেছেন প্রসূন। মঙ্গলবার উলুবেড়িয়া করাতবেড়িয়ায় সবলা মেলার উদ্বোধনে এসেছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি এই বিতর্কিত মন্তব্য করেছেন যে তোমরা আমাকে একটু নিয়ে নাও না, হ্যাঁ গ্রামীণ দিকে আমাকে নিয়ে নাও, ওদিকটা আমার ভালো লাগছে না। হ্যাঁ আমাকে দেখতে দিলই না, ডাক্তার রয়েছে, ডক্টর এত বড় ডাক্তার, তারাও বললো সব কিছু করলো না। আমাকে যদি এখানে আপনারা করে দিতে পারেন না, তাহলে আমি জীবনে একদম সমানভাবে মানে বড় গোল্ড কাপ পাবো আমি। এই জায়গাটা এত ভালো মানুষ আছে, এত নেতা নেত্রী এত ভালো আছে। আমি পালিয়ে আসতে চাইছি যে দয়া করে আমাকে একটু মন্ত্রী নিয়ে আসুক, আমি এখানে বসে আমি মানুষের সাথে কাজ করব, সুন্দরভাবে চলবো। রাগ করবেন না, ওদিকটা বড় বড় লোকের কথা, ওখানে বড় বড় লোকের চিন্তা ভাবনা, আমি যেখানে থাকি। কিন্তু হাওড়ার এই জায়গাটাই হলো হাওড়ার শ্রেষ্ঠ জায়গা, বিশ্বাস করুন। আর এই সব পরিবারের সঙ্গে যুক্ত থাকা আমার ভীষণ আনন্দের। এবং সবচেয়ে ভালো হচ্ছে যারা এই কাজগুলো করছে তারা কিন্তু আসল লোক। আসছে পরবর্তী খবরে। মাঘ মাসের অমাবস্যা তিথিতে রটন্তি কালী পুজোয় মাতলেন সারেঙ্গা ব্লকের আমঝোর বেড়াবাইদ সহ পাশাপাশি গ্রামের মানুষজন। আমঝোর বেড়াবাইদ শ্মশানকালী মন্দিরে মঙ্গলবার রাত্রিতে ভক্তি শ্রদ্ধা ভরে এই রটন্তি কালী পুজো হয়। পুজোর পাশাপাশি এই পুজো উপলক্ষে কয়েক হাজার মানুষকে মায়ের অন্নভোগ খাওয়ানো হয় বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। বেশ কয়েক বছর ধরেই সারেঙ্গা ব্লকের আমঝোর বেড়াবাইদ শ্মশানকালী মন্দিরে এই পুজো হয়। কালী পুজোটির নাম হচ্ছে রটন্তি কালী পুজো। এটি আমঝোর বেড়াবাদ এই দুটি গ্রামের যে শ্মশান আছে সেই শ্মশানে এই মন্দিরটি আছে। এটি শ্মশানকালী মন্দির। এটি প্রতি বছর মাঘ মাসের অমাবস্যাতে হয়, হ্যাঁ, এবং খুব ধুমধাম করে এখানে কালী পূজা হয়। দুটি গ্রামের মানুষ তো আসেনি, এর সঙ্গে পাশাপাশি মানুষরাও আসেন, অনেকে পুজো দেন। এবং প্রতি বছরেই রটন্তি কালী পুজো অমাবস্যায় হয়। তার পরের দিন এখানে নরনারায়ণ সেবা হয় এই কমিটির উদ্যোগে। এবং এখানে প্রায় 3 থেকে 3,500 মানুষ পাত পেড়ে মা কালীর প্রসাদ গ্রহণ করেন। কমিটির পক্ষ থেকে আপনারা কি উদ্যোগ নেন পুজো উপলক্ষে? এই পুজো উপলক্ষে সমস্ত সাধারণ মানুষকে এখানে সামিল করা হয় এবং যাতে করে এটি আরও সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় আমরা তার উদ্যোগ নিচ্ছি। এবং আমরা সাধারণ মানুষের কাছে আজকে এই রটন্তি কালী পুজোর প্রাক মুহূর্তে আবেদন করছি যে আমরা এই মন্দিরটি পুনর্নির্মাণ করব এবং একটি সীমানা প্রাচীর করব। তাতে আমরা আপামর জনসাধারণের কাছে সাহায্য সহযোগিতা এবং আর্থিক দান কামনা করছি। নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরটিতে। চালে নেই খড়, নেই স্থায়ী দেওয়াল, নেই জমি জায়গা, বন্ধ 100 দিনের কাজ। রোজগার বলতে অন্যের বাড়িতে দিন মজুর বা শের ঠেকা ঝুলো বিক্রি করা 2-1 টাকা রোজগার।
তবুও মেলেনি সরকারি প্রকল্পের বাড়ি। তাই সাপ খোপের ভয় তো রয়েছেই, সঙ্গে যে কোনো সময় দেওয়াল ভেঙে চাপা পড়ার ভয়কে সঙ্গী করে সেখানে রান্না বান্না থেকে ঘুমোনো, বৃষ্টি হলে উড়ে যায় ঘুমটুকু। কিন্তু তবুও কেন পেলেন না সরকারি প্রকল্পের বাড়ি? রায়পুর ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েতের মণিপুর গ্রামে এমনই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। বেকার পাবো, আমাদের কি ঘর দিয়েছে? দেয় নাই তো, এরকমই থাকি। কোন ঘরটায় থাকেন? এই যে এই চালের খড় যে কি বলে যে তিরপল দিয়া, আর কোথায় পাবো আমরা ঘর? সবাই দেখে শুনে দিলে তো হবে। পেলেননি কেন? আর পাবো কি করে? না ইয়া করে আসছে না যাচ্ছে, দিয়া করে তাহলে পাবো কি করে? আর এইরকম করে আমাদের বাঁশ শিল্পর কাজ করে খাই, তাহলে আমরা কি করে চলবে আমাদের দিন সংসার? আর ওই ঘরে পড়ে থাকি, আর ওই ঘরেই থাকি। মানে এই ঘরেই থাকেন, এই ঘরে রান্না এই করেন? ঘরেই রান্না করি। ঘরের অবস্থা তো খুব খারাপ। ঘর তো হয়তো পড়েই যাচ্ছে, আছে কি ঘরে কিছু? মাটিও তো পড়ে যাচ্ছে। হয়। হ্যাঁ, রাতে ভিতে হয়তো সাপ এসে ঢুকেছিল তো, হ্যাঁ, তাহলে কি করলাম? ওটা আরো খেদাখেদি করে আরো এখানেই পড়ে থাকলাম। তো বলেননি আপনারা? বলছি তো, কি বলছেন? ভাইদের তো এখন হাত নাই। হুম। এখন সোজা সেরে যেথায় যাবো সেখানে হলে পাবো। মুখ্যমন্ত্রী বলছে হ্যাঁ। সবাইকে ঘর দেবো, হ্যাঁ, তো ঘর দিবে তো পাচ্ছে? বলছে, তো কই এখনো দেই নাই তো। পাননি? না, আবেদন জানিয়েছিলেন? হ্যাঁ আবেদন জানাচ্ছি এমনি বলি, আমরা কি পাবো না? আমাদের কোনো বৃত্তিকর্ম নাই, এই শুধু বাসে কাজ করে খাই, আর তাহলে আমাদের কি কিছুই পাবো না? এই বলা হয়। জমি জায়গা নাই, একটু করে নাই? না তবু ঘর পেলেন না? না, তবু ঘর পাই না। কেন পাচ্ছেন না কেন? তো সেইটাই তো তদন্ত করে দেখার থাকলে কত তবে তো দেখে দিবে, বলো। জল পায়ে পড়বে, আর এই তো ভয় তো একটা দেওয়াল পড়ে গেছে, দেখলেন তো। হুম। তাহলে আর কি আছে ঘরে? যখন দেওয়াল পড়ে গেল কিছু সাহায্য পেয়েছিলেন? না, কিছু সাহায্য সাহায্য? পাইনি না। সাহায্য? এই সে আগের বারে বিশ্বকর্মা ঝুড়িয়াটাই পড়েছে ওইটা। হুম, কিছু পাননি? না, ভিডিওকে পঞ্চায়েতে জানিয়েছিলেন? সবকে বলতে যাই গেছিও, বলছে ও পাবে, পরের পর পাবে, এরকম তো বলবে। শুধু আশ্বাসই দিচ্ছে? শুধু আশ্বাসই দিচ্ছে? দিয়েছে লাভ তিরপল, তাও তিরপল আমার কি এটা আমার কি বলে জামাই ঘরে দিয়েছিল, সেই তিরপলটুকু আর দিয়েছি, তিরপলও পাইনি। তিরপল পেলেন না? না, কি চাইছেন এখন? তো আমাদের একটু ঘর দুয়ার হইলে তো ভালো হইতে, যে কোথায় থাকবো, থাকার আড্ডাটা একটুকু, এটুকুই চাইবো, আর কিছু চাইবো না। বাড়িতে আর কে আছে? বাড়িতে আমরা দুজনে, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে? ছেলে মেয়ে 4টা মেয়ে। হ্যাঁ। বিয়া দিয়েছি, বিয়া এই ঘরেই বিয়া দিয়েছি, এই ঘর থেকেই গেছে। রাত দিনের বাছাই করে 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গে থাকবেন আপনারা।